ইতিমধ্যে জাঁকিয়ে শীত পড়েছে। শীতে জুবুথুবু কচ্চিকাচা থেকে বুড়ো বুড়ি। কিন্তু রাজনৈতিক হটস্পট নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক ময়দান আপাতত গরম। এই বিষয়টা একটু দেখুন, নন্দীগ্রামের মানুষকে বোকা বানিয়ে এক বাটপার লোডশেডিং করে এই শহীদ যারা নিজেদের আত্মবলিদান দিয়েছেন নন্দীগ্রামের মাটির জন্য, তাদের লাশের ওপর দাঁড়িয়ে এখন বিধায়ক হয়েছে, বিরোধী দলনেতা হয়েছে। নন্দীগ্রামের মানুষ 5 বছর ধরে খুব ভুগেছে, খুব কষ্টে আছে। তাদের মনের কথাটা আমি শুধু স্টেজে বলেছি। নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম পাপ মুক্ত হয়, আর সে পাপের নাম শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম আবার স্বাধীন হয়, যেভাবে বাংলা স্বাধীন হয়েছে। আর আগামী 2026-এর যে বিধানসভা 3 মাস বাদে হবে, সেই বিধানসভায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, নন্দীগ্রামের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ যে তারা এই বাটপারকে ছুঁড়ে ফেলে দেবে। আপনারা ভাবতে পারছেন, আজকে পবিত্র 7ই জানুয়ারি, যেদিন হারমাদরা গুলি করে খুন করেছিল এখানের মানুষকে, আর আজকে যারা খুন করেছিল তাদের গাড়ি করে সিকিউরিটি দিয়ে সিআরপিএফ নিয়ে এসকর্ট করে তাদের সেই খুনিদের নিয়ে এসে শহীদ বেদিতে মাল্যদান করবে। এর থেকে বড় অপমান কিছু আছে শহীদদের? শহীদ পরিবার উপস্থিত আছে, নন্দীগ্রামের মানুষ উপস্থিত আছে, তারা এই সার্কাস 5 বছর ধরে দেখছে। কিন্তু এত ক্ষমতা চিরস্থায়ী হয় না। আর তো 3টে মাস করে নিক, তারপরেও রাজনৈতিক বিদায় উত্থান যেমন নন্দীগ্রামের মাটির থেকে হয়েছে, রাজনৈতিক বিদায়ও এই নন্দীগ্রামের মাটির থেকেই ওর হবে। দাদা, একটা বিষয় সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী দাবি করেন যে শহীদ পরিবার তাদের সঙ্গে রয়েছে, আপনাদের এই মঞ্চ এখনো শহীদ পরিবার আছে। কোথাও শহীদ পরিবারের মধ্যে কি একটা ভাঙন বা না, শহীদ পরিবারের মধ্যে কোনো ভাঙন, এটা তো পুরো ঐক্যবদ্ধই ছিল। এই শহীদ পরিবার এবং এই সভা এবং এই অঞ্চলের মানুষকে ভাগ করেছে কে? কখনো ধর্মের নামে, কখনো রাজনীতির নামে ভাগ করেছে তো শুভেন্দু অধিকারী। আজকে যে শহীদ বেদিটা, এই যে আমাদের ভূমি উচ্ছেদ কমিটির সভাপতি আছেন, প্রতিরোধ কমিটির সভাপতি আছেন এখানে শেখ সুফিয়ান সাহেব, উনিও তো মঞ্চে বললেন যে শহীদ বেদির জন্য টাকা দিয়েছে মহাশ্বেতাদেব, যে শহীদ বেদির জন্য সুফিয়ান সাহেব টাকা তুলে দিয়েছে যখন তিনি তৃণমূলের নেতা ছিলেন, সে এখন বলছে ওই শহীদ বেদি তার পৈতৃক সম্পত্তি। আমি 2 দিন আগে শিব মন্দিরে পুজো দিতে গেছিলাম 2 নম্বর ব্লকে। সেখানে 2014 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে চেয়ে 14 লাখ টাকা ডোনেশন করেছিল, আর এখনো সেই মন্দিরের সভাপতি হয়ে বলছে এটা আমার বাড়ির মন্দির। এই নোংরামি বেশি দিন চলতে পারে না। ওর মুখোশ খুলে গেছে, মানুষ বুঝে গেছে যে এরকম একটা ফেরেববাজ বাটপারের খপ্পরে তারা পড়েছে। মানুষ গণতান্ত্রিকভাবে জবাব দেবে এবং তাকে মানে দল বল সমেত বিদায় দেবে নন্দীগ্রামের মাটির থেকে। দাদা, আরেকটা বিষয়, আপনি সেবাশ্রয় প্রকল্প থেকে কি সুবিধা পাবে সেটা দেখলাম, যে জোর কদমে কাজও চলছে, একটু এর নিয়ে বিস্তারিতভাবে একটুখানি বলে দিন। দেখুন, আমি নন্দীগ্রামের মানুষ, তারা তো 5 বছর ধরে খুব বঞ্চিত, খুব কষ্টে আছে। তো নন্দীগ্রামের মানুষের স্মার্টফোন আছে, তারা দেখছিলেন ডায়মন্ড হারবারে এরকম হই হই করে সেবাশ্রয় ক্যাম্প হচ্ছে, মানুষ পরিষেবা পাচ্ছে। তো এক ডাকে অভিষেক, যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হেল্পলাইন নম্বর, সেখানে প্রায় 550 নন্দীগ্রামের মানুষ ফোন করে। এবার ফোন করে তারা তাদের কষ্ট জানান এবং আবেদন করেন যে আমরা একটা সেবাশ্রয় ক্যাম্প চাই নন্দীগ্রামে। এবং নন্দীগ্রামের মানুষের সেই আবেদনে সাড়া দিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 2টো মেল 15ই জানুয়ারি, ক্যাম্প চলবে 30শে জানুয়ারি অবধি। সেখানে কলকাতার থেকে বিভিন্ন মানে কি বলবো দপ্তরে, ডিপার্টমেন্ট নোক অবধি সব কলকাতার থেকে স্পেশালিস্ট ডাক্তাররা থাকবেন। ক্যাম্প 9টা থেকে 5টা অবধি চলবে। সর্ব রকমের চিকিৎসা সেখানে হবে। অপারেশন দরকার হলে আমরা অপারেশন করাবো, ইসিজি, ইউএসজি, এক্স-রে সব হবে, রক্ত পরীক্ষা হবে, ওষুধ যে করে দেবেন সেগুলো বিনামূল্যে পাওয়া যাবে। অপারেশন করতে হলে অপারেশন বিনামূল্যে হবে, হুইল চেয়ার কারুর দরকার হলে হুইল চেয়ার বিনামূল্যে হবে। এই শীতকালে অনেক সিনিয়ররা, যারা সিনিয়র সিটিজেন, তারা ছানির অপারেশন করায়, সেই অপারেশনও আমরা বিনামূল্যে করি দেবো, পুরো পরিষেবাটা। আর সেইখানে কিন্তু আমি একটা কথা স্পষ্ট মিডিয়াকে বলতে চাই, সেখানে কোনো রাজনীতি নেই, সেবাশ্রয়ের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সেইখানে যাদের দরকার, স্বাস্থ্যের পরিষেবা দরকার, দল মত নির্বিশেষে, জাত পাত ধর্মের ঊর্ধ্বে সকল মানুষ সেখানে আসতে পারে। আমরা কাউকে ফিরিয়ে দেব না, সবাই সেখানে চিকিৎসা নিতে পারেন। নন্দীগ্রামের বিধায়ক এবং বিরোধী দলনেতা সেই সেবাশ্রয় ক্যাম্পকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করছেন। এত কটাক্ষ করবেই। আমি ওনাকে শুধু আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, উনি যদি চান উনি সপরিবারে আসতে পারেন। ওনার বাবা শিশির অধিকারী বর্ষিয়ান রাজ্যের নেতা, আমাদেরও অত্যন্ত শ্রদ্ধেয়।
তার বয়স 80 পার এবং বয়সের সাথে অনেক অসুখ আসে সাধারণত মানুষের শরীরে। তো শিশিরবাবু যদি মনে করেন আমি নিজে দাঁড়িয়ে থেকে তাকে রিসিভ করে তারও একটা কনসালটেশন করিয়ে দেবো। আর আমরা চেষ্টা করছি একটা সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টও এবার রাখার মডেল ক্যাম্পে। যদি শুভেন্দু অধিকারী আসে, যেটা ওনার খুব প্রয়োজন, ওনার মানসিক অবস্থা তো নষ্ট হয়ে গেছে একদম, তার কেটে গেছে বহুদিন, তো উনি যদি চান ওনারও সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট, কনসালটেশন, ওষুধ, ট্যাবলেট, ইঞ্জেকশন সব ব্যবস্থা আমরা করে দেবো। উনি আসুক, দেখে যাক, বেফালতু মন্তব্য যেন না করে। আর মিডিয়া আপনারা যারা আছেন তাদের বলবো, আপনারা তো একটু পরে বিরোধী দলনেতাও এখানে আসবে, আপনারা বাইক নিতে যাবেন, একটু দূর থেকে নেবেন, ওনার তো অবস্থা ভালো না, কামড়ে টামড়ে দিলে আপনাদেরই অসুবিধা। দাদা, এটা কি শুধুমাত্র নন্দীগ্রাম বিধানসভার অধিবাসীর এই পরিষেবা পাবে না? দরজা খোলা হচ্ছে নন্দীগ্রাম বিধানসভায় 1 নম্বর আর 2 নম্বর ব্লকে দরজা খোলা। আমাদের দৃঢ় বিশ্বাস পাঁশকুড়া, খেজুরি, চণ্ডীপুর, আশেপাশের যত বিধানসভা আছে সেখান থেকেও মানুষ আসবে। আর আসলে আমাদের কোনো আপত্তি নেই, যেখান থেকে ইচ্ছে, যাদের স্বাস্থ্য পরিষেবা দরকার, সেটা ট্রিটমেন্ট হোক, চেক আপ হোক, অপারেশন হোক, দরজা খোলা আছে, আপনারা আসতে পারেন। আর আমি সবাইকে মানে আপনাদের মাধ্যমে নন্দীগ্রামের সকল মানুষ এবং আশেপাশের সকল মানুষকে আমন্ত্রণ জানাবো এই ক্যাম্পে আসার জন্য। কটা থেকে কটা অবধি ক্যাম্প? সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। থ্যাংক ইউ।